ফলে সমস্ত নবী উম্মতের আগে আমরাই জান্নাতে প্রবেশ করব। বলে সুবহানাল্লাহ। এটা কার কারণে বলেন তো? নবীর কারণে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। তাহলে এমন একজন নবী পেয়ে আমরা খুশি না বেজার বলেন তো? খুশি। তাই মনটা প্রাণ উজাড় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কয়েকভাবেই এই জিনিসটাকে পালন করা হয়। ঈদ মিলাদুন নবী এবং সিরাতুন নবী, এই দুইটাকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক মারামারিও হয়, উৎসবও হয়, জশ্নে জুলুসও হয়, মাহফিলও হয়, ঠিক না? ঈদ মিলাদুন নবী এর অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ। অবশ্যই নবী এই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসে পৃথিবীতে এসেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, এই কারণে অবশ্যই আমরা খুশি। কি বলেন? খুশি না? কিন্তু এই খুশিতে খুশি হয়ে সকল ঈদের চাইতে সেরা ঈদ বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন কয়টা বলেন? দুইটা। সুতরাং নবী এসেছেন, আমরা খুশি, আমরা আনন্দিত, কিন্তু এই খুশিতে যেন এমন না হয় সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, এই স্লোগান যেন আমার আর আপনার মুখ থেকে বের না হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে দুইটা ঈদ দিয়েছেন, বোঝা গেল ওই দুই ঈদে আমরা খুশি না, আমরা আরো একটা ঈদ চাই। কি বলেন? না দোস্ত, এটা বলা যাবে না। আর ঈদ মিলাদুন নবী এটা পালনীয় বিষয় নয়, পালন করার বিষয় না, এটা আলোচনার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়ায় এসেছেন, আসার পর কি মুজিজা প্রকাশ পেয়েছে, কি বরকত প্রকাশ পেয়েছে, কিভাবে রাসূল আমাদের জন্য রহমত বরকত, এটা হচ্ছে আলোচনার বিষয়। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হচ্ছে পালনের বিষয়। নবী আমাদের জন্য কি রেখে গেছেন, কিভাবে আমল করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, পরিবার পরিচালনা করেছেন, যুদ্ধ কিভাবে পরিচালনা করেছেন, এই সমস্ত বিষয়গুলিকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওগুলো হচ্ছে আমলের বিষয়, পালন করার বিষয়। আর মিলাদুন নবী হচ্ছে আলোচনার বিষয়। আমরা দুটিকে যেন গুলিয়ে না পেয়ে, আজকে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময়, আগমনের পূর্বে পরে কি ঘটেছিল, কি রহমত, কি বরকত আমরা দেখেছি, এই সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের সূরা ইনশিরায় বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফের মুশরিকরা চেয়েছিল আপনার নাম মুছে দিতে, আপনাকে নিশ্চিহ্ন করে দিতে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামকে এমন ভাবে সমুন্নত করেছি, কিয়ামত পর্যন্ত কেউ চাইলেও আপনার নাম কোনোদিন মুছে দিতে পারবে না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ভুল করে একটা ফল খেলেন, তো তওবা করেছেন, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উসিলা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার পাশের যে নামটা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমার যাবতীয় গুনাহগুলি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধগুলি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই দোয়ার কারণে জিজ্ঞাসা করলেন, ও আদম, তুমি এই নামটা কোন কোন জায়গায় দেখেছো, কোথায় তুমি এই নাম পেয়েছো, এবং কিভাবে এই নামের উসিলায় তুমি আমার কাছে ক্ষমা চাইলা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যখন আমার অন্তরে, আমার ভিতরে রূহ দিলেন, রূহ দেওয়ার পর আমি চোখ খুলে আরশের দিকে তাকাইলাম, তো আরশের নিচে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের পায়াগুলির দিকে তাকায়া দেখলাম, সেখানেও লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন, জান্নাতে প্রবেশের সময় জান্নাতের দরজার মধ্যে দেখলাম, ওখানেও লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, আমাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাইলেন,
জান্নাতের মধ্যে, জান্নাতের চতুর্দিকে, জান্নাতের গাছের মধ্যে, গাছের সমস্ত পাতাগুলির মধ্যে এক সাইডে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, এই নাম দেখে আমি ভেবে নিলাম যে নিশ্চয়ই এটা সামান্য কোনো মানুষের নাম হতে পারে না, কোনো সামান্য ব্যক্তির নাম হতে পারে না। নিশ্চয়ই এই ব্যক্তি কোনো সম্মানের অধিকারী, কোনো বিশেষ ব্যক্তি, যার কারণে তার নাম আপনার নামের সাথে আপনি লাগিয়েছেন। তাই আমি ভাবলাম যে এই নামের উসিলায় আপনার কাছে আমি আমার গুনাহ মাপের উসিলা চাই, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করেন কিনা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, ও আদম, তুমি যে ব্যক্তির নাম দেখেছো, যে ব্যক্তির নাম আমার নামের সাথে দেখেছো, এই ব্যক্তিটা সাধারণ মানুষ না। এই ব্যক্তিটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও আদম শুনে রাখো, আমি আল্লাহ ওই মুহাম্মদ লাউলা মুহাম্মদ লা খালাকতুকা, যদি আমি ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তাহলে আমি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এত সম্মান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মান দিয়েছেন কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আমি আপনাকে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। কি বলেন, এতিম অবস্থায় না? নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন কি বাবা জীবিত ছিল? ছিল না। আল্লাহ পাক ওটা কোরআনের আয়াতে বলছেন, ও নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, নিঃস্ব পেয়েছি। ফাআওয়া, নিঃস্ব পেয়ে আমি আপনাকে পুরা বিশ্বটা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়েছি। এমন নবী পেয়ে আমরা খুশি না বলে? আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি যেরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ যেভাবে সমস্ত পৃথিবীর রব, সমস্ত পৃথিবীর পালন কর্তা, আপনি আমার বন্ধু, আপনাকেও আমি সমস্ত পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেভাবে সমস্ত পৃথিবীর রব, আপনি নবী সেভাবে সমস্ত পৃথিবীর রহমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। একদা সাহাবায়ে কেরাম আজমাইন একটা মাহফিলের মধ্যে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাহফিলে ছিলেন, অর্থাৎ রাসূল নসিহত করছেন, তারা নসিহত শুনছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পূর্বের অনেক নবীদের শান মর্যাদা নিয়ে আলোচনা করছেন। তো করার পর সাহাবায়ে কেরাম নিজেরা নিজে নিজে আলোচনা করতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিশেষ নবী হিসেবে নির্বাচন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল আল্লাহর বন্ধু হিসেবে কবুল করেছেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বিশেষ খাস রূহ হিসাবে নির্বাচন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হিসাবে সাব্যস্ত করেছেন। আমার আর আপনার নবীর কি মর্যাদা, কথাটা বুঝছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের নবীদের এত মর্যাদা দিয়েছেন, আমার আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং সাহাবায়ে কেরাম যেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন ওই বিষয়গুলা শুনলেন। শোনার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম, ওয়া আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের এই আশ্চর্যজনক কথা শুনেছি, তোমাদের আলোচনাগুলি আমি শুনেছি, তোমরা কি বলেছো, এবং তোমরা যে এই বিষয়ে আশ্চর্য, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন, এই কথাগুলো আমি শুনেছি। এবার শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দিয়েছেন শুনো। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, ইত্তাখাযাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা কাল্লামাহুল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ওয়া হুয়া কাযালিক, কথাটা সত্য। ওয়া ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষ বন্ধু রূপে গ্রহণ করেছেন, কথাটাও সত্য। ওয়া ঈসা রূহুল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ রূহ হিসেবে নির্বাচন করেছেন, সেটাও সত্য। আল-আন, তবে শুনে রাখো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা হাবিবুল্লাহ, আমি একমাত্র নবী, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ খাস বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবে কারাম, শুনো, শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালুশ শাফি ওয়াল মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ, শুরু থেকে পর্যন্ত অনেক নবী পৃথিবীতে আগমন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে কিয়ামতের দিন সুপারিশ করার সুযোগ দিবেন না, একমাত্র আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করার সুযোগ দিবেন। এবং আমি সেই নবী, আমি এমন নবী যে নবীর সুপারিশ সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সবার আগে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবে কারাম, শুনো, শুধু তাই নয়, আনা আউয়ালু মান হালাকাল বাবাল জান্নাহ, আমি সেই নবী, সর্বপ্রথম নবী, যে নবী সর্বপ্রথম জান্নাতের দরজার কাছে গিয়ে জান্নাতের দরজায় টোকা দিবে। ফায়াফতাহুল্লাহু লি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জান্নাতের দরজা টোকা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলি খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমি এমন নবী, যেই নবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মাই ফুকারাউল মুমিনিন, আর আমি এমন নবী, যেই নবীর সাথে নবীর গরিব উম্মতরা সর্বপ্রথম আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তোমরা তো এতক্ষণ গর্ব করেছে অমুক নবীকে আল্লাহ কালামুল্লাহ উপাধি দিয়েছেন, অমুক নবীকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, অমুক নবীকে আল্লাহ তার সাথে কথা বলেছেন, কিন্তু আমি এমন নবী, যেই নবী সর্বপ্রথম সবার আগে আমার উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই মুজিজা, এই বরকতের অধিকারী, এই রহমতের অধিকারী আর কোন নবীকে দেওয়া হয় না। আল্লাহু আকবার। এমন নবী আমি আর আপনি পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এমন নবী পেয়ে আমরা খুশি না বলেন? আলহামদুলিল্লাহ। নবী কেমন বরকত, নবী জন্মের পূর্বে গর্ভে আসার সময় কেমন বরকত প্রকাশ পেয়েছে এবং দুনিয়ায় আগমনের পর কেমন বরকত পেয়েছে, আমরা সেই জায়গা থেকেও কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। মক্কায় কোনো মানুষ, কোনো মহিলা যখন বিধবা হতো, তখন নিয়ম ছিল ওই মক্কায় মহিলারা কোনো আতর, কোনো সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, সাধারণ জীবন যাপন করতে হবে, কোনো সাজসজ্জা করা যাবে না, এটা মক্কার সাধারণ নিয়ম ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মা আমেনার গর্ভে আসলেন, তো মা আমেনার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হওয়া শুরু করলো যে মক্কার অলিতে গলিতে যেখানেই যায় সেখানেই মা আমেনার শরীরের সুঘ্রাণে পুরা মক্কা সুবাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন মক্কার যে রীতিনীতি, যে কোনো বিধবা মহিলা শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু এই অবস্থাটা দেখে মক্কার মানুষ সবাই বলাবলি সমালোচনা শুরু করে দিল যে কি হলো, কুরাইশ বংশের আবু তালিবের পুত্রবধূর কি হলো, যেখানে কোনো সাজসজ্জা করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, ঘ্রাণ ব্যবহার করা যায় না, সেখানে সে ঘ্রাণ শরীরে লাগিয়ে পুরা মক্কার অলিতে গলিতে সে হাঁটাচলা করে। এটা তো কুরাইশ বংশের মান সম্মান সব নষ্ট করে দিল। তো কিছু মহিলা দলবদ্ধ হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিবের কাছে গিয়ে জানালো যে কুরাইশ বংশের আপনি নেতা, আপনি আব্দুল্লাহর বাবা, আমাদের যে নিয়ম, এই নিয়ম ভঙ্গ করে আপনার পুত্রবধূ তো মক্কার অলি গলিতে ঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে, এতে তো আমাদের মান সম্মান, কুরাইশ বংশের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দয়া করে একটা ব্যবস্থা গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আবু তালিব প্রথম স্ত্রীকে ডাকলেন যে শুনো, এরকম তো কাহিনী ঘটতেছে, তুমি কি কিছু জানো?
তো স্ত্রী বলল যে শোনো, আমি তোমাকেও আগে বলতাম, কিন্তু বলার সাহস পাচ্ছি না। আমাদের পুত্রবধূ তো রাস্তায় বের হলে সুবাস বের হয়, ঘ্রাণ বের হয়। শুধু রাস্তায় কেন, ও যখন গোসল করতে যায়, ও যখন তার প্রাকৃতিক ডাকে সারাদিন টয়লেট সেরে আসে, এরপর আমি যখন টয়লেটে যাই, তখন আমার কাছে মনে হয় কেউ যেন টয়লেটের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি এটা বলার সাহস পাই নাই। যেহেতু তুমি আজকে বলছো, চল আমরা দুজন মিলে আমাদের পুত্রবধূ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনাকে জিজ্ঞাসা করি। দুজনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমেনাকে ডাকলেন যে মা, তুমি যে এই কাজটা করতেছো, এই কাজটা তো আমাদের সমাজ বিরোধী, আমাদের রীতি বিরোধী, এবং আমাদের সম্মান মক্কার মধ্যে চলে যাচ্ছে। তুমি এটা কি কাজ করতেছো? তা আমাদের রাসূলের মা মুখে জবাব না দিয়ে একটু থুতু দেয়ালের মধ্যে নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। এই থুতুটা নিক্ষেপ করার সাথে সাথে পুরা রুম মেশকাম্বরের ঘ্রাণে সুবাসিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুখে আর জবাব দিলেন না, জবাব দিলেন কিসে বলে? কাজে। এখন আবু তালিব এবং তার স্ত্রী অবাক হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব। আমেনাকে যখন জিজ্ঞাসা করলো, আমেনা বললেন যে বাবা, শুধু তাই নয়, এখানে যে আমি শুধু থুতু নিক্ষেপ করলাম আর সুবাসটা বের হলো, শুধু তাই নয়, এইটাই মুজিজা নয়, যখন থেকে আমার গর্ভে কিছু একটা আমি অনুভব করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের ধারণ অনুভব করলাম, তখন থেকেই আমার শরীর থেকে যখন ঘ্রাণ বের হয়, ওই ঘ্রাণটার সাধারণ ঘ্রাণ না, ওই ঘ্রাণটা যখন আমার শরীর থেকে বের হয়, আমার পুরা রুম মেশকাম্বরের সুবাসে সুবাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই নয়, আমার গর্ভে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আমি যখন ঘর থেকে বের হই, বাহিরে যখন রোদ থাকে, রোদের মধ্যে বের হই, তো আমাকে ছায়া দেওয়ার জন্য আকাশের মধ্যে এক খণ্ড মেঘ সব সময় আমার মাথার উপর ছায়া দিতে থাকে। শুধু তাই নয়, প্রচন্ড রোদের মধ্যে পাথরের উপর, বালুর উপর আমি যখন পা দেই, পা দিতে দেরি, ও বাবা, এই মক্কার গরম পাথর আর বালুগুলো ঠান্ডা বরফের ন্যায় হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাবা, শুধু তাই নয়, আমি মক্কার ঘরের পানি আনার জন্য যখন কূপের কাছে যাই, কূপের পানি কোনো কিনারায় থাকে না, কূপের পানি অনেক নিচে থাকে, কিন্তু আমি যখন কূপের মধ্যে পানি আনার জন্য যাই, কূপের পানিগুলি আমনে আমনে আমার হাতের নাগালের মধ্যে চলে আসে, এবং ওখান থেকে কূপের পানিগুলো আমাকে সালাম দিতে থাকে। সালাম, ও আমরা তোমাকে সালাম জানাই, তোমার গর্ভের মধ্যে, তোমার পেটের মধ্যে দোজানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এবং পানিগুলো বলতে থাকে, ও আমরা কষ্ট করে তোমার আসার এখানে কি দরকার ছিল? তুমি যদি কষ্ট করে আমাদেরকে স্মরণ করতা, আমরা কূপের পানি তোমার ঘরে গিয়ে তোমার কলস ভর্তি করে দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। বাবা, শুধু তাই নয়, আমি যখন কূপের পানি নিয়ে আসি, এই মুহূর্তে মক্কার সমস্ত মহিলারা আমাকে অনুরোধ করে বলতে থাকে, ও আমেনা, শোনো শোনো, আর একটু কষ্ট করে কূপের কাছে দাঁড়িয়ে থাকো, তুমি যদি চলে যাও তাহলে কূপের পানি আবার অনেক গভীরে চলে যায়, আমাদের পানি তুলতে খুব কষ্ট হয়, তুমি দয়া করে আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকো, তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে আমরা সহজেই কূপের পানিগুলা তুলতে আমাদের জন্য সহজ হয়। কি রহমত, কি বরকত! নবী দুনিয়ায় আসার আগে বরকত শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এমন একটা নবী আমরা পেয়েছি। এরপর নবীর জন্মের যখন সময় হয়, তো মা আমেনা বলেন যে নবী জন্মের যখন সময় হয়, তখন ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কোনো বাতির ব্যবস্থা ছিল না, অন্ধকারের মধ্যে শুধু উম্মে আইমান নামক একজন দায়ী ছিল। তো মা আমেনা বলেন যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করবেন, ওই সময় আমার ঘর সূর্যের আলোর ন্যায় আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, সাধারণত নিয়ম হলো বাচ্চারা যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, শরীরের মধ্যে অনেক রক্ত থাকে, ময়লা আবর্জনা থাকে, কি বলেন, ঠিক না? এরপর এগুলা ধোয়া মোছা করতে হয়, একটু টিস্যু দিয়ে মুছতে হয়, অথবা পরিষ্কার নাশক পানি দিয়ে পরিষ্কার করতে হয়, ঠিক না? তো মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় আসলো,
আমার সন্তান একদম পুত পবিত্র পরিষ্কার অবস্থায় দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। তো উম্মে আয়মান দাই যখন কোলে নিয়ে বিছানার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন, আল্লাহু আকবার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তাশাহুদের ন্যায় বসে পড়লেন। এরপরে কিছুক্ষণ পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সিজদায় দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদায় ছিলেন। তো আম্মা জানা মা আমেনা বললেন যে তুমি বাবা কি বলছো, আমি এটা শুনি নাই। বিড়বিড় করে তুমি যেন কি বলছো, আমি তোমার কথাগুলি বুঝি নাই। এরপর সিজদা থেকে উঠে তুমি যখন হাতের আঙ্গুলি উপরে দিয়ে কি যেন বলছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তোমার আঙ্গুল থেকে একটা আলোর জ্যোতি বের হইল। ওই আলোর জ্যোতির কারণে, ওই আলোর ছোটায় পুরা বিশ্বের রাজপ্রাসাদগুলি আমি ঝলঝল করে দেখছিলাম। সুবহানাল্লাহ। এরকম একজন মহতি বরকতময় নবী আমি আর আপনি পেলাম। সুতরাং এই নবী, এমন নবী পেয়ে আমি আর আপনি খুশি না বেজার বলেন তো? আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপর দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, আরবের নিয়ম হলো যে সন্তান যখন একটু বড় হয়, দুধ খাওয়ার উপযোগী হয়, 1 বছর 2 বছর হয়, তখন প্রচলিত নিয়ম ছিল তায়েফ থেকে, তায়েফের মানুষগুলা শুদ্ধ ভাষায় কথা বলত। কোন ভাষায় বলেন? শুদ্ধ ভাষায় কথা বলত। শহরে বিভিন্ন মানুষের মিশ্রণ থাকার ফলে শুদ্ধ ভাষায় কথা শিখতে একটু কষ্ট হতো, কিন্তু ওই তায়েফের মধ্যে শুদ্ধ ভাষায় মানুষ কথা বলতো, যার কারণে তায়েফ থেকে এই মানুষ এসে যে সমস্ত সন্তানগুলি দুধ পান করত তাদেরকে নিয়ে যেত এবং এই মক্কার মানুষগুলো তাদের কাছে সন্তান দিয়ে দিত। এই যতদিন পর্যন্ত দুধ পান করার ততদিন পর্যন্ত ওরা ওই দুধ মাতার কাছে থাকতো এবং শুদ্ধ ভাষায় কথা বলা শিখত। তো নিয়ম অনুযায়ী পরবর্তী বছর তায়েফ থেকে সমস্ত মহিলারা এই বাচ্চা নেওয়ার জন্য মক্কায় আগমন করলো। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মা গ্রহণ করেছিলেন, দুধ মাতা হালিমা, উনি আসার সময় উনার সাওয়ার ছিল খুব দুর্বল। কি ছিল বলেন? দুর্বল। কাফেলা যখন আসতেছে তো সমস্ত কাফেলার মানুষগুলো তাদের বাহন খুব শক্তিশালী হওয়ার ফলে সবাই সবার আগে মক্কায় এসে দামি কামি আভিজাত বংশের, অভিজাত বংশের ধনী গরিবের সন্তানগুলো সবাই নিয়ে গিয়েছে, ভালো একটা অ্যামাউন্ট পাবে বছর শেষে বা সময় শেষ হওয়ার পর, এই আশায়। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটা দুর্বল হওয়ায় সবার শেষে মক্কায় আগমন করছে। এখন এসে দেখি তো কোনো বাচ্চা নাই, সমস্ত ধনীর বাচ্চা সবাই আগে ভাগে ভাগ করে নিয়ে গেছে। এখন রয়েছে শুধু একজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেউ নিচ্ছে না। এর কারণ হচ্ছে তার বাবা নেই, এতিম সন্তান। তাকে যদি নেই, লালন পালন করি, তাহলে 2 বছর 3 বছর পর আমরা যখন ফিরিয়ে দেব, তাহলে হাদিয়াটা তো ভালো পাবো না। কি বলেন? টাকা পয়সা তো ভালো পাবো না। অনেক চিন্তা ভাবনা পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বললেন, দেখো খালি হাতে ফিরে যাওয়ার চাইতে চলো এতিম সন্তানটাকে নিয়ে যাই। যেই ভাবা সেই কাজ। ঘরের মধ্যে যখন গেলেন, তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তার দৃষ্টি পড়লো, তার স্বামীকে বলল, ও স্বামী শুনো, আমি এমন একজন সন্তানকে দেখেছি, এমন একজন শিশুকে দেখেছি, ইতিপূর্বে আমি অনেক বাচ্চা লালন পালন করেছি, এই বাচ্চার মতো এত সুন্দর চেহারা সম্বলিত এমন শিশু আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এরপরে যখন কোলে নিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। এরপর যখন রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে, তো যেই সাওয়ারির মধ্যে সাওয়ার হয়ে দুজন এসেছিল, হালিমা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে গাধার পিছনে বসে গেলেন আর তার স্বামীকে সামনে বসালেন, যেহেতু গাধাকে চড়াতে হবে। তো স্বামী যখন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে আর স্বামী বসলেন কোথায়? সামনে যখন বসেন, গাধার উঠে দাঁড়ায় না। সুবহানাল্লাহ। গাধার উঠে দাঁড়ায় না। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, আপনি একটু আবার নামেন। যখনই নামলেন, গাধা উঠে আবার দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। বললেন যে আবার আপনি একটু উঠে বসেন। আবার যখন সামনে উঠে বসে, তো গাধা এবার আবার দাঁড়ায় না, আবার বসে যায়। সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু একজন মুমিনা ছিলেন, উনি বুঝে গেছেন বিষয়টা। উনি স্বামীকে বললেন, ও আমার স্বামী,
কি হচ্ছে, কি হতে যাচ্ছে আমি বুঝেছি, আপনি দয়া করে আমার পিছনে এসে বসেন। এরপর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন পিছনে এসে বসলেন, এইবার গাধা উঠে এত জোরে ছুটলেন, এত জোরে সামনে অগ্রসর হতে লাগলো, পূর্বে যাদের সাওয়ারি অনেক দ্রুত ছিল, যারা অনেক দূর চলে গেছে, তাদেরকে অতিক্রম করে অনেক সামনে চলে গেছে। সুবহানাল্লাহ, কি বরকত। এবং মা আমেনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বুকের দুধ তেমন ছিল না, আমার সন্তানকে আমি ভালো করে দুধ খাওয়াইতে পারতাম না, দুধের অভাবে ও কান্নাকাটি করত, কিন্তু কি আজীব, এই এতিম বাচ্চাটাকে আমি যখন কোলে নিলাম, আমার বুকের দুধ ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ, তার ভাই তো খাচ্ছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি সহকারে খাচ্ছে, তারপরেও আমার বুকের দুধ শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার বকরিগুলো ইতিপূর্বে আমি যেখানে চড়াইতে দিতাম, ভালো জায়গায় চড়াইতে পারতাম না, ভালো ঘাস না খাওয়ার ফলে আমার বকরিগুলো সন্ধ্যা বেলায় তাদের স্তনে দুধ থাকতো না, জীর্ণ শীর্ণ অবস্থায় ঘরের মধ্যে প্রবেশ করত। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার ঘরে আনলাম, তখন থেকে আমার বকরিগুলো কোথায় যাচ্ছে, কিভাবে খাচ্ছে আমি জানি না, কিন্তু সন্ধ্যায় যখন ঘরে ফিরে আসে, দেখি তাদের স্তনের মধ্যে ভরপুর দুধ নিয়ে ওরা সন্ধ্যায় ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ, কি এমন নবী পেলাম। তবে দোস্ত, একটা জায়গায় আমি একটু আপনাদেরকে ফোকাস করতে চাই, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পিছনে রেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সামনে বসছে, বসার কারণে গাধা নবীর সম্মানে উঠে দাঁড়ায় না। কি বলেন? গাধা নবীর সম্মানে উঠে দাঁড়ায় না। গাধা বুঝাতে চায় যে নবীর কারণে পুরো পৃথিবী সম্মানিত, যে নবীর কারণে সমস্ত মানুষ সম্মানিত, যে নবীর কারণে সমস্ত পশু পাখি সম্মানিত, যে নবীর কারণে সমস্ত উম্মত সম্মানিত, ওই নবীকে অসম্মান করা হবে, ওই নবীকে পিছ ফিরে আপনি বসবেন, সেই নবীকে অসম্মান করা হবে, এইটা আমি গাধা হিসেবে মেনে নিতে পারি না। প্রিয় দোস্ত, দেখেন, একটা গাধা নবীর সম্মান বুঝে, একটা পশু নবীর সম্মান বুঝে, কিন্তু আমি আর আপনি নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে নবীর সম্মানটা বুঝলাম না। আমি আর আপনি নবীর সম্মান বুঝি না। আমাদের বাংলাদেশের মধ্যে মার সম্মান হলে তার শাস্তি হয়, বাবার অসম্মানী হলে সেই বিষয়ে শাস্তির ব্যবস্থা করা হয়, পিতার সম্মান হানি হলে সেই বিষয়ে শাস্তির ব্যবস্থা করা হয়, নেতার সম্মান হানি হলে সেই বিষয়ে শাস্তির ব্যবস্থা করা হয়, নেত্রীর সম্মান হানি হলে জেলে বন্দী হয়ে থাকতে হয়, শাস্তির আওতায় যাইতে হয়। হাইকোর্টের, যেটাকে হইরাকোর্ট বলার কারণে, এই হাইকোর্টের অবমাননা করার কারণে ব্যক্তির শাস্তি হয়। সংবিধানের অসম্মান করা হলে ব্যক্তির শাস্তি হয়। কিন্তু আফসুস, আমার আর আপনার জন্য আফসুস, যে নবী মুহাম্মদ, যার কারণে আমি আর আপনি দামি, যার কারণে পুরো পৃথিবী দামি, যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী, আমি যেভাবে পুরো পৃথিবীর রব, আপনি সেভাবে পুরো পৃথিবীর জন্য রহমত। এই নবীর যখন অসম্মান করা হয়, তখন আমাদের বাংলাদেশে কোনো শাস্তির ব্যবস্থা করা হয় না। নাউজুবিল্লাহ বলে। কোন উম্মতের কাতার আমি আর আপনি আছি? কোন রাষ্ট্রে আমি আর আপনি বসবাস করতেছি? সুতরাং আমরা এই 2024 সালে এসে আমরা বলতে চাই, এখন আর 2023 সাল না। কি বলেন? এখন আর 2008 সাল না, 2009, 10 সাল, 16 সাল না, এখন কোন সাল বলেন? 2000 সাল। এখন যদি এই যুগে এসে 2024 সালে এসে কোন কুলাঙ্গার, কোন জাহান্নামের কীট যদি আমার আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, ওর গর্দান থেকে ওর কল্লাটা আলাদা করে দিব। কি বলেন? কোন নবীর দুশ্মনকে, মানবতার দুশ্মনকে, বিশ্বের দুশ্মনকে বাংলাদেশে থাকতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং আমরা বর্তমানে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানাই, পূর্বেও আমরা দাবি জানিয়ে এসেছি, কিন্তু আমরা কোনো সুফল পাই নাই। বর্তমানে আমরা দাবি জানাই, সংসদে যেন এরকম একটা আইন থাকে যে নবীর সম্মান নিয়ে যা টানাটানি করবে, নবীর সম্মান যে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে যে কথা বলবে, তার বিরুদ্ধে ফাঁসির আইন যেন বাস্তবায়ন করা হয় ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সোনার দেশ, এমন একটা রাষ্ট্র দেখে যাওয়ার আমাকে আপনাকে দেখার সুযোগ করে দিন। আমিন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম